হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে খুব ভোরেই মার্কেটে বের হয়ে গেছি। আমি মার্কেটিং এ জব করি, আমি আলামিন। তো আজকে আমার কোম্পানি আমাকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে যে 50টা মেমো করে আসতে হবে যে কোনো উপায়ে। সো আমার 7 বছর মার্কেটিং ক্যারিয়ারে যে অভিজ্ঞতা আছে, আমি আজকে ট্রাই করব যে কোম্পানির এই সামান্য চাওয়াটা আজকে পূরণ করতে পারি কিনা। 50টা না পারলেও 35 থেকে 40টা মেমো করে আসার চেষ্টা করব, যেহেতু এটা গ্রামের মার্কেট আর আমার স্টকেও তেমন একটা মাল নাই। তো যা আছে তাই দিয়ে আজকে চেষ্টা করব যে ভালো একটা মানে অর্ডার নিয়ে আসার। সো আপনারা আমার পাশেই থাকুন। তো গাইজ, চ্যালেঞ্জটা পূরণ করার জন্য আমি এখন বাজে সকাল 7টা 15 এই সময় মার্কেটে চলে আসছি। খুব ভোরে ভোরে মার্কেটে আসলে আসলে অর্ডার পাওয়া যায়, তো চেষ্টা করতেছি, দেখা যাক কি হয়। 50টা মেমো আসলে করা কোনো ব্যাপার না, এর আগেও আমি করেছি। তো এটা করতে হলে আপনার সর্বপ্রথম আপনার গোডাউনে যা এসকিউ আছে সেটা থেকে অর্ডার কাটতে হবে। আর আপনার এক কার্টুন অর্ডার কাটা বন্ধ করে খুচরো খুচরো অর্ডার কাটার মন মানসিকতা থাকতে হবে। যেমন দেখতেছি একটা দোকানদার এক কার্টুন আমার কাছ থেকে মাল নিচ্ছে না, আমার কাছে চকলেটের পাতা আছে যার দাম 35-36 টাকা এরকমের হয়তো হবে, এক পাতা দিয়ে একটা মেমো করে ফেলেন। আসলে কোম্পানি এই যে 50টা মেমো করার যে কথাটা বলে, এটা কিন্তু শুধু আপনার ভ্যালুর জন্য বলে না, এটা দোকানের কাভারেজ আনার জন্য এই কথাটা আসলে বলে থাকে যে একটা দোকানে আপনি একটা চকলেট দিয়ে ঢুকতে পারলে পরবর্তী সময় ওই দোকানে আরো মালামাল আপনি দিতে পারবেন। এটা কিন্তু একটা টেকনিক। বন্ধুরা, অলরেডি মার্কেটে পৌঁছে গেছি। তো আমার ক্লাস্টার এখান থেকে শুরু হবে। এই ক্লাস্টারে আমার দোকান আছে প্রায় 5 থেকে 7টা। তো 7টা দোকানের মধ্যে আমি চেষ্টা করবো 5 থেকে 6টা দোকানে অর্ডার কাটার জন্য, কারণ 5 থেকে 6টা দোকানে অর্ডার কাটলে আমার 50টা মেমো হয়ে যাবে ইনশাল্লাহ। আপনার 50টা মেমো কিংবা ভ্যালু করতে হলে আপনার ক্লাস্টার ওয়াইজ কাজ করতে হবে। একটা ক্লাস্টারে 10টা দোকান থাকলে আপনার সেখানে মাথায় ঢুকাতে হবে যে কারো হোক 7-8টা দোকানে যা হোক এক পিস অর্ডার কাটতে হবে, হয়তোভাবে পারবেন না। আমি কিন্তু একটা দোকানে প্রথম দোকানে ঢুকছি এবং একটি ক্যান্ডির অর্ডার কেটেছি। দেখুন আমাদের এই ক্লাস্টারে দোকানগুলো একদম ছোট ছোট, 4 দোকান, 4-5টা দোকান আছে, তার ভিতরে আবার 3টা খোলা। মার্কেটে চলে গেছি, দোকানদার সবেমাত্র দোকানে দেখি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আসতেছে। দোকানদার ধরে লই এখন অর্ডার নিবই, দোকান খুলতেছি, একটু অপেক্ষা করতেছি, এরপরে গাইডে দেবো তার। কিছু না নিলেও এই চকলেট লাগবে, ফ্লেভার কি জানো? পাকা আম এক সাইডে, এক সাইডে দুধ ডিবরাই দিয়া একটা টান দেবা, 2 স্বাদ। 2 স্বাদ এত ভালোবাসে, এক চকলেটের মধ্যে 2 স্বাদ পাবা। এত ভালোবাসে তো না ভালোবাসি না, ভালো না বাসলেই লই আই, ঠিক আছে? ভালোবাসি দেখেই তো লই আই। আর এর শুধু একবার সকালবেলা আইছি, একবার কালকে ইনশাআল্লাহ। দেখেন, মনোবল দৃঢ় হলে আপনাকে আটকানোর মানুষ কিন্তু খুব কম। হ্যাঁ, প্রত্যেকটা দোকান ধরে ধরে কাজ করলে মেমো হয়। আমার অলরেডি 15-16টা মেমো হয়ে গেছে। তো ইনশাল্লাহ আমি আশা করি যে আজকে আমি টার্গেটটা পূরণ করতে পারবো। এখন দেখাই একটা জিনিস, এই যে এই মেমোটায় মাত্র 92 টাকা, মানে এক প্যাকেট নুডলস, মাত্র এক প্যাকেট নুডলস অর্ডার হয়েছে। সে আমাকে কোনো মতে অর্ডার দিবে না দিবে না দিবে না, শেষমেশ একটি মেমো করার জন্য আমি শুধু এক প্যাকেট নুডলস অর্ডার কাটছি। ভাই প্রচুর রোদ, এত পরিমাণ গরম, মানে ঘেমে যাচ্ছি। যখন ঘেমে যাচ্ছি তখন এক দোকানে বসে 10 মিনিট রেস্ট করতেছি, একটু পানি খাচ্ছি, শরীরে পানি শূন্যতাটা দূর হচ্ছে, আবার কাজের এনার্জি পাচ্ছি, কাজ করছি। টার্গেট 50টা মেমো, যা হয়ে যাক। দেখেন আরো একটা মেমো, এক কার্টুন বিস্কিটের অর্ধেক দিছি, একটা 5 টাকার বিস্কিটের অর্ধেক দিয়ে তাও একটা মেমো করছি। এই দোকানদার কোনো সময় আমার কোনো মাল নেয়নি, তবে এইবার হাফ কার্টুন বিস্কিট অর্ডার নিল। আসলে মেমো বাড়াইতে হলে এটাই করতে হবে, আর কিছু উপায় নাই। পরে অনেকক্ষণ পরে আসলাম, আসলে ভিডিও করার মতন ওইরকম সময় ছিল না হাতে। তো দুপুরবেলা লাঞ্চ টাইম হইলো, রিপোর্ট দিলাম, খাবার দাবার খাইলাম, এরপরে নামাজ পড়লাম, মসজিদে একটু ঘুমাইলাম। সো এখন বের হয়েছি, এখন বাজে দুপুর 3টা। দোকান এখনো অনেকগুলো খুলিনি, গ্রামের দোকান তো, এর জন্য একটু খুলতে লেট করতেছে। অলরেডি আমার 35টার মতন মেমো হয়ে গেছে। তো আর 15টা মেমো মনে হয় প্রয়োজন। আসলে কাজ করলে
আর কেউ যদি মেমোর উদ্দেশ্যে মার্কেটে বের হয় তার 50টা মেমো হবেই। আপনার যদি ভ্যালুর উদ্দেশ্যে মার্কেটে বের হয় যে না ভ্যালু করতে হবে আনতান, তাইলে আপনার মেমোর দিকে অতটা ফোকাস হবে না। আপনি যত মেমোর দিকে ফোকাস দিবেন আপনার ভ্যালু অটো হয়ে যাবে। সো আমার পয়েন্টে কিন্তু তেমন কোনো হিট প্রোডাক্ট আজকে ছিল না, যা ছিল আমি তাই নিয়েই আজকে মার্কেটে বের হয়েছি এবং অলরেডি 35টা মেমো। সো বন্ধুরা, এখন বাজে বিকাল 5:30। তো আমার মার্কেট অলরেডি শেষ। তো এই টাইমের ভিতর আমি 50টা মেমো করে ফেলেছি। সো বিশ্বাস হবে না এটাই জানি, তো আমি এটা ভিডিও প্রুফ দেখাচ্ছি। সো মেমো গুনে আজকে দেখাবো আপনাদের। দেখুন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 এই 50। টোটাল 50টা মেমো কিন্তু লাইভে আমি দেখাইলাম, যে আমি করে দেখাইছি। আসলে কারো যদি ইচ্ছা থাকে যে আমি 50টা মেমো করব, সে পারবে, সম্ভব। কিন্তু ভ্যালুর উদ্দেশ্য যদি মার্কেটে বের হয় তবে সেটা কখনোই সম্ভব না। যদি মেমো টার্গেট নিয়ে মার্কেটে আসে অবশ্যই সে পারবে। তো বন্ধু, আজকের ভিডিওটা আজকের এই পর্যন্তই। আগামীকালকে আবার একটি নতুন ভিডিওতে দেখা হবে। সকালবেলা যে টার্গেটটা নিয়ে মার্কেটে আসলে বের হয়েছিলাম, যে 50টা মেমো টার্গেট নিয়েছিলাম, বলছিলাম যে 35টা থেকে 40টা করে বেরোবো। কিন্তু দেখেন 5:30 বাজে, এখন আমার 50টা মেমো হয়ে গেছে। তো আমার কিন্তু আজকে ভ্যালু মাথায় ছিল না, আমি এখন পর্যন্ত কিন্তু ভ্যালু টান দিই না, এটা রাতে টান দিব। তো ইচ্ছা ছিল ভাই, পারছি। অনেকে যারা বলেন যে 50টা মেমো করা সম্ভব না, হ্যান ত্যান, আমি তো এই প্রত্যন্ত অঞ্চলের একজন কর্মী ভাই। আর দোকান তো দেখলেন যে কত ফাঁকা ফাঁকা দোকান, তার ভিতরেও ইনশাল্লাহ করে ফেলেছি। এখন যদি আমি বাসায় চলে যাই, আমাকে আমার RMT ASC কেউ কিছু বলবে না, ঠিক আছে? কারণ আমি আমার কাঙ্ক্ষিত টার্গেটটা অর্জন করেছি। সো না পারার কিছু নাই ভাই। আপনি যখন একজন সেলসম্যান, আপনি সব পারবেন, সবকিছু আপনার কাছে